আমরা পিঠ বাঁচাতে বা পেট বাঁচাতে দলের সাথে বেইমানি করি। আমরা দুটি গভীর নলকূপ পুঁতে দিয়েছি, তার মধ্যে একটা লক্ষ্মীপুর আর একটা কাপাসাটি। মাদক মুক্ত একটি ২ নম্বর ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করছি। ভোটের হওয়ায় নোয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড প্রার্থীদের রয়েছে নানা পরিকল্পনা। নোয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময়। একাধিক প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরেছেন এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে তাদের পরিকল্পনা। অন্যদিকে ওয়ার্ডবাসীর রয়েছে নানা সমস্যা ও প্রত্যাশা। রাস্তাঘাটের উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ ও সড়কবাতি সহ নাগরিক সুবিধা বাড়ানোর জন্য দাবি রয়েছে তাদের। প্রার্থীরা নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তারা চান বাস্তব উন্নয়ন ও মানুষের পাশে থাকার জন্য একজন যোগ্য প্রতিনিধি। আজকের প্রতিবেদনে থাকছে নোয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা ও কাউন্সিলর প্রার্থীদের উন্নয়নের পরিকল্পনা। মোহাম্মদ সাইদুজ্জামান সাগর, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ আলম মোল্লা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক ২ নম্বর ওয়ার্ড বিএনপি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমার পিতার নাম শেখ সরোয়ার হোসেন। ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকার। এখন চাকরি করি প্লাস ব্যবসা করি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের পৌর শাখার দায়িত্ব পালন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলম মোল্লা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নোয়াপাড়া পৌর শাখার আহ্বায়ক। বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষ যে ছেলেটা থাকবে সেও একটা দলীয় পরিচয় পাবে। আমরা দীর্ঘ ১৭ বছর কষ্ট করেছি। আমরা দীর্ঘ ১৭ বছর হামলা মামলা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিলাম। আমরা পিঠ বাঁচাতে বা পেট বাঁচাতে দলের সাথে বেইমানি করিনি। ২ নম্বর ওয়ার্ড একটা অবহেলিত ওয়ার্ড। দীর্ঘ ১৭ বছর বা তার আগে থেকে যারা আসলে কাউন্সিলর ছিল তারা ২ নম্বর ওয়ার্ডটাকে ওইভাবে তৈরি করতে পারে নাই। আপনি অবাক হবেন, বাংলাদেশের যতগুলো পৌরসভা আছে ১ নম্বর ওয়ার্ড আমাদের নোয়াপাড়া পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা। তো এই পৌরসভা এখনও আপনার কাঁচা রাস্তা আছে, এখনও মাটির রাস্তা আছে, ইটের রাস্তা তো আছেই, মাটির রাস্তা আছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি এই রাস্তাঘাটের উন্নয়ন চাই, উন্নয়নগুলো হোক। এই দীর্ঘ ১৭ বছর আসলে শুধুমাত্র নামে কাউন্সিলর ছিল, কিন্তু আসলে ওনারা কোনো কাজ করে নাই। আমি সেই কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ৫ তারিখ পরবর্তী যে সময় সরকারি যেসব সহযোগিতা আসছে, আমি নিজে হাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছি। এখানে ব্যক্তিগতভাবে যে আমার কাছের লোক বা আমার দলীয় লোক এরকম কোনো কিছু দেখা হয় নাই। গত ১৭ বছর আমাদের ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর অঞ্চলে একটা জায়গা আছে সাউথ বেঙ্গল, আপনারা জানেন। ওইখানে দীর্ঘদিনের পানি একটা সমস্যা ছিল, সেটা আমি দাঁড়িয়ে থেকে ইনশাল্লাহ সেটা সমাধান করেছি। বাংলাদেশ জামাত ইসলামে যে কাজটা, যে কথাটা বলে সেই কাজটাই করে। তো আমরা এই নির্বাচন উপলক্ষে আসলে নলকূপ পুঁতি নিয়ে আমরা আমাকে ঘোষণা দেওয়ার আগেই আমরা নলকূপ প্রতিস্থাপন করেছি এবং প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িতে ডিপ টিউবওয়েল নয়, টিউবওয়েল আছে কিন্তু সেখানে সুপেয় পানি ব্যবস্থা নেই। সেই পানিতে আয়রন, আর্সেনিক, বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসম্মত না, যে কারণে আমরা ডিপ টিউবওয়েলের উদ্যোগ নিয়েছি। আমি আসলে একটা প্ল্যান নিয়ে এগোচ্ছি এবং আমরা এখানে জামাতের যে দায়িত্বশীল আছে তাদের নিয়ে বসে এই ওয়ার্ডের যে সমস্যাগুলো, মেন সমস্যা হচ্ছে রাস্তা, ড্রেনেজ সমস্যা, পানির সমস্যা। এই সমস্যাগুলোই আসলে আমরা উত্তরণ করার চেষ্টা করব। মাদকের বিরুদ্ধে আসলে আপনারা জানেন যে আমাদের দেশের মাদক নিয়ে সবাই কথা বলে, কিন্তু যারাই কথা বলে তারাই এর সাথে আবার জড়িত। ইভেন কি আমি বলতে দ্বিধা নেই, আমাদের প্রশাসনের অনেক লোকজন এর সাথে জড়িত। আমরা যেখানে যাই প্রশাসনে বললে দেখি যে ২ দিন পর সেই যে মাদক বিক্রি হয় সে এসে বলে প্রশাসনটা বলে কি করবেন, আমরা তো প্রশাসনটা নিয়ে চলি। তো আমি আশা করব যে প্রশাসন যদিও এখন বর্তমানে এই বিষয়ে খুব হার্ডলি নিচ্ছে, তো আমরা তাদের সাথে থাকবো এবং আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি তাহলে মাদককে না বলুন এই স্লোগানকে সামনে নিয়েই আমরা এলাকার জনগণকে সাথে নিয়েই এই বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমি মেন সমস্যা এখানে যে লক্ষ্মীপুর কাপাসাটিতে আপনার রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, মানে পানি বন্দী হয়ে থাকে, ড্রেনেজ সমস্যা, মানুষের রাস্তায় দেখেন এই সামনে এই রাস্তা দিয়ে একটা ভ্যান ঠিক মতো যেতে পারে না। তো রাস্তাগুলো যদি উন্নয়ন হয়, ড্রেনেজ ব্যবস্থা যদি উন্নয়ন হয় তাহলে আমার মনে হয় এই এলাকার খুব বেশি সমস্যা হবে না। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যে আমার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন, আমি অন্তত মানুষের সেবাগুলো দোরগোড়ায় পৌঁছে দিতে চাই এবং ১ টাকার তসরুপ হবে না আমার দ্বারা। এতটুকু বিশ্বাস নিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। আমার স্থানীয় বসবাসী এই ২ নম্বর ওয়ার্ডে, আমার বাপদাদার বাড়ি এইখানে। দীর্ঘদিন আমার বড় ভাই এইখানকার মেম্বার ছিল।
সেই কারণে এই ওয়ার্ডের মানুষের সাথে আমার নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের আমলে আমি দীর্ঘবার কারাবরণ করেছি, অনেকবার জেল খেটেছি, হামলা মামলার শিকার হয়েছি। উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য এই নপড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই, জনগণের সেবা করার লক্ষ্যে। নতুন একটি পরিবর্তন আনতে চাই। আমি এই 2 নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজিয়ে রাস্তা, কালভার্ট, মাদকমুক্ত একটি 2 নম্বর ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করছি। ইনশাল্লাহ আমি আশা করি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেয়ে আমি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করব এবং জনগণের খেদমতে আমি নিজেকে নিয়োজিত করব।